গত এক বছরে না হলেও কয়েক হাজার মানুষের হাত পা ভাঙছে। আসসালামু আলাইকুম শাহজাদপুরবাসী, আপনারা জানেন যে শাহজাদপুরের রাস্তাঘাটের বিভিন্ন দুর্ভোগগুলো নিয়ে আমি আপনাদের সামনে আছি। জনদুর্ভোগ পেজ আপনাদের সামনে উপস্থাপন করে শাহজাদপুরের মানুষের যে জনদুর্ভোগগুলো আছে সেই দুর্ভোগগুলো আপনাদের সামনে উপস্থাপন করে। আমি এখন আছি শাহজাদপুর থেকে এনায়তপুরগামী যে রাস্তা, সেই এনায়তপুরগামী রাস্তার হচ্ছে নারুয়া ক্লাব আছে। নারুয়া ক্লাবের পরে কিন্তু একটি জায়গা, এই জায়গাটা কিন্তু গত একটি বছর হলো এই জায়গাটার সমস্যা ছিল। গত এক বছরে এখানে কয়েক হাজার মানুষ দুর্ঘটনায় পতিত হয়েছে। গত এক বছরে এইখানে বড় বড় ধরনের দুর্ঘটনায় কিন্তু অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। শত শত গাড়ি ঘোড়া কিন্তু নষ্ট হয়েছে, শত শত চেঞ্জিগুলো কিন্তু এখানে দুর্ঘটনায় পতিত হয়েছে। এইখানে ওখানে ডাকেন, এখানে আসলে এদের কথা বলাও যেমন কঠিন, আর এবং এখানে কাজ করাটা কিন্তু তার চাইতে আরও বড় কঠিন। আমি এখানে নিজে দাঁড়িয়ে থাকে এই কাজটা কিন্তু করছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা জনগুরুত্বপূর্ণ এই শাহজাদপুর থেকে এনায়তপুরগামী রাস্তা। এই রাস্তাটা 18 ফিট প্রশস্তকরণ করার যে কতটা জরুরি সেই চিত্র আপনারা দেখুন। যে একটা মিনিট কিন্তু দাঁড়ানো যায় না যে রাস্তায়, এক মিনিটের মধ্যে কিন্তু শত শত যানবাহন কিন্তু এখানে কিন্তু চলাচল করে। আমি শাহজাদপুর থেকে এনায়তপুরগামী সে রাস্তার চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি। নারুয়া ক্লাবের এই জায়গাটাতে কিন্তু দীর্ঘদিন ধরে এই জায়গাটা ক্ষতিগ্রস্ত ছিল। এই জায়গাটা গত কয়েকদিন আগে আমি একটি প্রতিবেদন করি। আর এই প্রতিবেদনটি আমাদের সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী নজরে আসে এবং উনি আমাকে জানান যে আমি দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি। এবং আজকে কিন্তু উনি লোক পাঠায় দিয়েই কিন্তু আমাকে ফোন দিয়েছেন যে এই রাস্তাটা রিপেয়ার করা হবে। আমি কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে এই গাড়িগুলোকে সিগন্যাল দিয়ে কিন্তু এই জায়গাটাকে যে অবস্থা তৈরি হয়ে যায় যে মুহূর্তের মধ্যে কিন্তু এই জায়গাটা কিন্তু শত শত মানুষ কিন্তু জমে যায় এবং শত শত মানুষের কিন্তু গাড়ি ঘোড়া কিন্তু এই রাস্তায় চলাফেরা করে। আপনারা দেখেন যে আমি একটা মিনিট যখন আমি এখানে সিগন্যাল দিচ্ছি কিন্তু তখনই কিন্তু এই রাস্তাটা কিন্তু ব্লক হয়ে যাচ্ছে। এমন একটি জনগুরুত্বপূর্ণ শাহজাদপুর থেকে এনায়তপুরগামী রাস্তা, শাহজাদপুর থেকে কৈজুরিগামী রাস্তা, এই দুটি রাস্তায় কিন্তু ভয়াবহ জনগুরুত্বপূর্ণ এবং এই দুটি রাস্তায় 18 ফিট প্রশস্তকরণ অতীব জরুরি। এবং এই 18 ফিট প্রশস্তকরণের কাজটি কিন্তু এই রাস্তার অনুমোদন হয়েছে, কিন্তু অর্থের যে যদি এটি যদি বাজেটটা যদি হয়ে যায় তাহলে কিন্তু এই রাস্তাটা কিন্তু 18 ফিট প্রশস্তকরণের কাজ আশা করি যে খুবই দ্রুতই শুরু হবে। আমি শাহজাদপুরের যে রাস্তাঘাটগুলো সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করি। আপনাদের প্রচারণা নিয়ে কিন্তু আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে থাকি। আপনারা জানেন যে একটি রাস্তা এলাকা উন্নয়নের মূল চাবিকাঠি, আর শাহজাদপুর থেকে এনায়তপুরগামী রাস্তাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রাস্তা। এই রাস্তা দিয়ে হাজার হাজার গাড়ি ঘোড়া কিন্তু সবসময়ের জন্য কিন্তু গাড়ি চলাফেরা করে এবং জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা চলাচল করছে এবং এইভাবে কিন্তু এই রাস্তাটা কিন্তু চলছে। আপনারা দেখছেন যে এই নারুয়ার এই ক্লাবের এই জায়গাটা কিন্তু গত একটি বছর হলো এভাবে ক্ষতিগ্রস্ত ছিল। এক বছরে কিন্তু শত শত হাজার হাজার দুর্ঘটনা কিন্তু এখানে ঘটেছে। জীবনের ঝুঁকি নিয়ে মানুষ কিন্তু যাতায়াত করছে। আজকে এই রাস্তাটার যে রিপেয়ারিংয়ের কাজটি চলছে, এই কাজটি হলে অন্ততপক্ষে দুর্ঘটনা থেকে মানুষ রক্ষা পাবে। আমি ধন্যবাদ জানাই সড়ক ও জনপথের কর্মকর্তাদের যে দেরিতে হলেও সদয় বুদ্ধির উদয় হয়েছে এবং আমার এই প্রতিবেদনটাকে নজরে নিয়ে দ্রুত এইটি ব্যবস্থা গ্রহণ করার জন্য সড়ক ও জনপথের কর্মকর্তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি বিনীত অনুরোধ করছি যে শাহজাদপুর থেকে এনায়তপুরগামী রাস্তাটা 18 ফিট প্রশস্তকরণের কাজটি করানো হোক এবং শাহজাদপুর থেকে কৈজুরিগামী রাস্তার যে
হামলাকোলা বৃষ্টি আছে। আমার যতদূর জানা আছে যে বৃষ্টি কিন্তু অনুমোদন হয়ে গেছে, শুধু অর্থের যে বিষয়টা আছে সেটি কিন্তু ছাড় পালেই কিন্তু এই রাস্তা এই বৃষ্টি কিন্তু কাজ শুরু হবে। আমি আশা করি যে দ্রুত এই বৃষ্টির কাজ শুরু হবে এবং আমরা যারা শাহাদাতপুরবাসী আছি আমাদের পথ চলাচল সহজ হবে। ধন্যবাদ জানাচ্ছি শাহাদাতপুরবাসীকে। আসসালামু আলাইকুম। আমি আবার আসবো শাহাদাতপুরে কোনো জনদুর্ভোগ নিয়ে আপনাদের মাঝে, আপনাদের প্রচারণা এর সুফল বয়ে নিয়ে আসবে। বুঝ করে দাও।